মানুষ মইরা গেলে মায়া বলা বসাত চাইরা গেলে নয়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। তো আমার টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিও তৈরি করব। তো আপনারা কিভাবে এই জাতির গুরু মুমিন ভাইয়ের মতো আপনারা ভিডিও এডিটিং করবেন, এটাই আজকে আমি A to Z দেখাবো। তো এখানে দেখেন আমার সাবস্ক্রাইবারের ভিডিও পাঠায় রাখছে। তো এই ভিডিওটা দিয়ে আজকে আমি আপনাদেরকে সব দেখাবো। তো এটা যেহেতু কালার মালার স্লোমো সব করে রাখছে, সরাসরি আমি আপনাদেরকে ভিডিও স্টার থেকে আমি ভিডিও এডিটিং দেখাই। তো সবার ফার্স্টে আমি আমার ইয়ারা থেকে আগে ভিডিওটা দেখাইনি, যে আপনাদেরকে আমি এখানে ডাউনলোড দিয়ে রাখছি গ্যালারি থেকে। এখানে দেখতেই পেলেন আমার ভিডিওটা ডাউনলোড দেওয়া আছে। এখন আমি যেই কাজটা করবো, আমার ভিডিও স্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। ওপেন করার পরে যে এরকম একটা ইন্টারফেস আসলে আপনার স্ক্রিনের উপরে টাচ করলেই চলে যাবে। তো আমি প্লাস আইকনে করলাম। প্লাস আইকনে ক্লিক করে আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম। ম্যাক ভিডিওতে ক্লিক করব। তো ম্যাক ভিডিওতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আর যারা নতুন আছেন প্লিজ আপনাদের কাছে এই টিউটোরিয়ালটা কিরকম লাগছে বা আপনাদের কিরকমই দরকার, আমার আমি যে সঙ্গে ট্রেনিং এ যেটা পাই আপনাদেরকে ওটাই শেখানোর চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি। আপনারা প্লিজ আপনাদের মতামতটা জানাই দিবেন যে আমার এইগুলো আপনাদের কাছে কেমন লাগে বা আপনাদের কাছে এইগুলা ভালো লাগে কিনা, বা কেমন অন্য কিসের উপরে আপনারা ভিডিও চান ওগুলো আপনারা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে বলে দিবেন। তো এখান থেকে আমি এটা নিয়ে নিলাম। তো চারদিকে যে ব্ল্যাক শ্যাডোটা থাকে ওটা আমি হালকা হালকা করে দিয়ে দিতেছি। এখানে যেহেতু বয়েজ আছে, বয়েজের মাঝখানে আমি এটা দিয়ে দিব। আর লাস্টে আমি এখানে আরো কয়েকটা ইফেক্ট চেঞ্জ করছি, ওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। A to Z দেখেন ভিডিওটা, না দেখলে বুঝতে পারবেন না। তো এখান থেকে আর ভিডিও স্টার যারা নতুন ইউজ করতেছেন তাদের জন্য আর কি একটু হতে পারে, একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে গুলো আমি ভিডিও স্কিপ করি না। আমি যদি ভিডিও স্কিপ করতাম তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু এর কারণে আমি স্কিপ করি না। একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা। এখানে দেখতে পেলেন এখানে করলাম আমার পুরাটা ভিডিও লাস্ট পর্যায়ে পর্যন্ত স্লোমো দেওয়া, যেহেতু স্লোমো দিয়ে রাখছে এর কারণে আমি এটার ফাস্ট করি নাই, কেননা অনেকজনের পছন্দ অনেক রকমের। এর কারণে আমি এটা আর কি অন্য কোনো ইটি করি নাই, কালারও করি নাই। প্লাস এখান থেকে যে বাকি যে ইফেক্টগুলো আছে ওগুলো আমি অ্যাড করব। তো আপনার মনোযোগ সহকারে দেখেন, না দেখলে বুঝতে পারবেন না। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন, কিছু না বুঝেন, তাহলে আপনার প্লিজ সবাই কমেন্ট করবেন, কমেন্টে করবেন, আমি সবাই কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। তো এখানে আমি একটা ইফেক্ট খুঁজতেছি, যে ইফেক্টটা আপনারা ইন্ট্রোতে দেখতে পারলেন, ওই ইফেক্টটা আমরা এখানে করতেছি। তো ইফেক্ট আমি একটু খুঁজে বের করে নিই। তো এখানে আছে ফার্স্টে, হয়তো বা আমি এটা করে নেই আর কি। আমার এই ফোন দিয়ে তো এডিটিং করা পড়ে না, যেহেতু আমার 7 আছে, iPhone 7, ওটা দিয়ে এডিটিং করি। এটা দিয়ে আমি এডিটিং খুবই কম করি। তো এটা আমার যেহেতু সবকিছু নতুনের মতো, যার কারণে খুঁজে খুঁজে নেওয়া লাগতেছে। একটু সবাই ধৈর্য সহকারে দেখবেন। আর এখানে অনেক রকমের ইফেক্ট আছে, যে সব ইফেক্টগুলো চাইলে আমি অ্যাড করতে পারি, কিন্তু ওগুলো অ্যাড করবো না। যে এই ইফেক্টগুলো আপনারা এইতে দেখতে পারলেন, ওই ইফেক্টগুলো এড করবো। যে যেরকম এই ইফেক্টটা আছে, ডিউ ইফেক্টটা, এই ডিউ ইফেক্টটা এতক্ষণ ধরে খুঁজতেছি, আর এখন থেকে এটা আমার সামনে। তো এটাই আমি অ্যাড করবো এখান থেকে। তো দেখেন এখানে গুলো আমি হালকা হালকা করে ভয়েজের ইয়ার যেখানে মিউজিকটা আছে ওখানে হালকা হালকা করে দিতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর এখানে মুমিন ভাই যে ইফেক্টগুলো অ্যাড করে ওগুলো আমি এখান থেকে ওগুলো আমি অ্যাড করতেছি, আপনারা ধৈর্য সহকারে দেখেন, দেখলে বুঝতে পারবেন। এখানে আবার মিউজিক যেহেতু একটু বেশি, এর কারণে আমি বিট অনুযায়ী জোরে জোরে দিয়ে দিতেছি ডিউ ইফেক্টটা। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর ডিও ইফেক্ট আরও একটা আছে যেটা মুমিন ভাই ইউজ করো, ওটাও আমি এখানে অ্যাড করব। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, অস্তে ধীরে দেখেন, দেখলে বুঝতে পারবেন। তো আবারও নিয়ে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে যেখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করার পরে যেখানে দেখেন আমার যে কালারটা আছে, এখান থেকে আমি কালারটা দেখি যে করা যায় কিনা। কালারটা আমি চাইতেছি যে এখানে হালকা একটু কালার চেঞ্জ করে দেবো, কিন্তু এখানে এটা দেওয়ার দরকার নেই। এটা আমি দেখতেছি যে যদি ঠিকঠাক হয় তাহলে এটা অ্যাড করবো, আর যদি ঠিক না হয় তাহলে এটা দেওয়ার দরকার নেই। যেহেতু এই কালারটা তারপর ভালো লাগতেছে, ততটাও হয় না, তাহলে এই কালারটা দিয়ে দিই। লাস্টে যে এখান থেকে এই কালারই করে দেবো। তো এখান থেকে আমি এটা এখন অ্যাড না করে আগে যে শেক এইগুলো আছে ওগুলো অ্যাড করব, পরে যে এই কালারটা অ্যাড করব। এই কালারটা এখান থেকে অ্যাড না করে আমি চাইতেছি যে এটা লাস্টে যেই শেক ইফেক্টগুলো অ্যাড করি ওখানে অ্যাড করব। তো এখানে আমি দেখতেছি যে ঠিকঠাক আছে কিনা। এখান থেকে এটা এখন অ্যাড করব না। তো আপনাদের যেখানে ভালো লাগে আপনারা ওখানে অ্যাড করতে পারেন। তো আমি এই কালারটা সিলেক্ট করব। তো এখানে আমি আগে ভিডিওটা কেটে নিই, যেহেতু আমার এই ভিডিওটা করা হয় নাই। তো ভিডিওটা আমি এখান থেকে ইফেক্টে বেরোয় যাব। তো এখান থেকে বেরোয় যেই ইটা আছে ওটাই অ্যাড করব। তো এখান থেকে আগে আমার ভিডিওটা কাটতে হবে, যার কারণে ভিডিওটা কাটা হয় নাই। সম্পূর্ণ ইয়ার ভিতরে এই ইয়াটা না দিয়ে আগে ভিডিওটা কেটে নেই। উপর কোর্স মার্ক আছে, ওটাতে ক্লিক করলে আপনার ব্যাগে চলে আসবে। তো এখানে আমি ব্যাক করে নিলাম। এখন এখান থেকে আমি ভিডিওটা কেটে নেব, যেহেতু আমার স্লোমো এখানে, আমি যে জায়গাটা স্লোমো আছে এর আগে একটু কেটে নেব। তো এখানে যেহেতু স্লোমো আছে এখানে আমি ভিডিওটা কেটে নেব। ভিডিও কাটার জন্য ওই যে দেখেন বাম সাইডে একটা স্প্লিট বলে অপশন দেওয়া আছে, ওটাতে ক্লিক করলে আপনার ভিডিও আর কি দু অংশে ভাগ করতে পারবেন।
যে কয়টা অংশ দরকার আপনারা ওটাই করতে পারবেন। তো ওই যে দেখেন বাম পাশে যে এডিট অপশনটা আছে এটাতে ক্লিক করলে স্প্লিট বলে একটা অপশন চলে আসে 4 নম্বরে। ওটা ক্লিক করে দিলে আপনার ভিডিওটা আর কি কেটে যাবে। আপনি যদি না বুঝেন তাহলে ভিডিওটা একটু স্লো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে দেখেন আমার যেহেতু এখন এই কালারটা অ্যাড করব, যেহেতু আমার এখানে কাটা হয়ে গেছে, এখানে একটা শেক ইফেক্ট অ্যাড করব। তো সবার ফার্স্ট এখান থেকে কালারটাই করে দিই, এই কালারটা অ্যাড করে দিই, তারপর এখান থেকে করবো এখানে এখন গুলাম একদমই নর্মালি আছে, যেহেতু খালি একটা ইফেক্ট অ্যাড করছি আর একটা কালার অ্যাড করছি। তো এখানে দেখেন আরো যে ইফেক্টগুলো আছে ওগুলোও অ্যাড করব। তো এখান থেকে আবার ওই করবো, এখান থেকে সেই ইফেক্ট করে দেবো, অ্যাড করে দেবো। তো এখান থেকে কিউআর কোড যাব, কিউআর কোড এখান থেকে অ্যাড করে দেবো। তো গ্যালারি থেকে আমার যে কিউআর কোডগুলো আছে ওগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নিতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো এখান থেকে আমি কিউআর কোডটা ফ্রি করে নিতেছি, আপনারা আপনাদের মতো ফ্রি করে নেবেন। আর ফ্রি কিভাবে করতে হয় এটা আপনারা ভিডিওর ভিতরে দেখতেই পারতেছেন আমি কিভাবে ভিডিও কিউআর কোডটা ফ্রি করলাম। তো এখানে যেহেতু সাউন্ড দেওয়া ছিল না, এখান থেকে আমি একটু সাউন্ডটা করে নিলাম। তো এখানে দেখেন ডানে ক্লিক করে দেবো, এখানে করলাম আমরা একটা শেক ইফেক্ট প্লাস যেই কালারটা ওটাও অ্যাড হয়ে গেছে। তো এখানে আমার আরও একটা কাজ করতে হবে, এখানে যেই ডাবল শট অপশনটা আছে, ডাবল শট যে ইফেক্টটা আছে ওই ইফেক্টটা আমি এখানে অ্যাড করবো। তো এই সাইডের যে ইয়ার আছে এটাতে আগে আমি আর একটা কালার অ্যাড করে নিই। এই শুধু এই কালারটা জাস্ট আমি চেঞ্জ করছি, এছাড়া বাকি সব মুমিন ভাইয়ের মতনই আছে। এখান থেকে জাস্ট খালি আমি দুটা কালারই চেঞ্জ করছি। তো এই কালারটা আমি লাস্টে সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওতে দেওয়ার পরে যে আমি আবার যে ডে ইফেক্ট প্লাস ডানে বামে যাওয়ার একটা ইফেক্ট আছে ওটাও আমি এখান থেকে অ্যাড করব। ডাবল শট আছে, ডাবল শট যে ইফেক্টটা ওটাও অ্যাড করব। তো এখান থেকে আমি যে আবার নিউ ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব। এখানে দেখেন এই যে ইফেক্টে চলে যাব, যাওয়ার পরে যেখানে যে ডান সাইডে বাম সাইডে যে ইফেক্ট আছে ওইটা অ্যাড করব। আর মোমিন ভাইয়ের এখন ইদারিং যেই ট্রেন্ডিং এ আছে ভিডিওগুলো, আপনারা প্রত্যেকটা ভিডিওর ভিতরে এই ইফেক্টটা দেখতেই পারবেন। প্রত্যেকটা ইফেক্টের ভিতরে এই ডান সাইডে বাম সাইডে যে ইফেক্ট আছে এটা আপনারা প্রত্যেকটা ভিডিওতে দেখতে পারবেন। তো এখানে দেখেন এখানে গুলো আমার একটা হয়ে গেছে। তো এখানে নর্মালি লাগতেছে যেহেতু ডান সাইডে যায়, আবার নর্মালি ডান সাইডে আসে, এখানে আরো কয়েকটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি একটা শেক ইফেক্ট আছে কিউআর কোড, ওই কিউআর কোডটা এখান থেকে অ্যাড করব। তো কিউআর কোডটা অ্যাড করার পরে যে আপনারা এই ভিডিওটা একটু অন্য লেভেলের একটা লুক চলে আসবে, তো দেখলে বুঝতে পারবেন। তো এখান থেকে আমি একটা কিউআর কোড সিলেক্ট করতেছি। তো আমার এই কিউআর কোডটা অনেক দিন আগের, যেহেতু আমি আগে ইউজ করতাম, এখন ইদারিং এই কিউআর কোডটা ইউজ করি না। তো এই যে এখন দেখেন এটা সাইডেতে আসার পরে ডান সাইডে প্লাস বাম সাইডে যে ইয়াটা যায়, এই জায়গাগুলো অন্য লেভেলের একটা লুক চলে আসছে। তো এখান থেকে আমি এই কিউআর কোডটা সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখেন আমি কিউআর কোডগুলো আমি অ্যাড করে দিছি। এখন দেখেন এখান থেকে যদি ভিডিওটা প্লে করি তাহলে এই যে উপর থেকে আসার পরে ওই ভিডিওটা আবার হবে আর কি, সাইড থেকে নিচ থেকে চলে আসে। তো এখান থেকে আমার যেহেতু এটা করা হয়নি, এখানে ডাবল শটটা দিয়ে দেবো। তো নুমান ভাইয়ের করলাম এখানে, মুমিন ভাইয়ের এখানে করলাম ডাবল শট দেওয়া আছে, মুমিন ভাইয়ের নামটা আমার মনে থাকে না, এখানে করলাম ডাবল শট দেওয়া আছে। তো আমি ওইখানে ডাবল শট দিয়ে দিলাম। আর আপনাদের যে ভালো লাগে ডাবল শট যে কোনো জায়গায় দিতে পারেন, আপনার ভয়েস যেখানে আপনার লিপসনি করেন ওখানেও আপনার ডাবল শট দিতে পারেন। তো আমি লাস্টে যেহেতু স্লো মো যে থাকে ওই জায়গায় দিই। তো এখানেও আমি ডাবল শটটা দিয়ে দিব। এখানে আমার দেখেন এখানে গুলো হবে অন্য লেভেলের একটা, যেহেতু কালারটাই হয়েছে এর কারণে ওইগুলো অন্য লেভেলের একটা লুক চলে আসছে। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা নতুন এসে থাকলে প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো এখান থেকে আমি আরেকটা যে লাইটিং এফেক্টটা থাকে ওটা হালকা হালকা করে অ্যাড করে দিতেছি। তো আর আপনারা কিরকম ভিডিও চান ওটাও একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তাহলে আমি ওই ইয়ার উপরে ভিডিও নিয়ে আসবো, ওই টিউটোরিয়ালের উপরে ভিডিও নিয়ে আসবো। তো এখানে দেখেন আমার এটা করলাম, ফাইনালি অনেকটাই কাজ শেষ হয়ে গেছে। তো এখানে আমার এখন আরেকটা কাজ করতে হবে, যেই কাজটা এখান থেকে নিউ ক্লিক করলাম, এখানে ইফেক্টে চলে আসলাম। ইফেক্টে আসার পরে এখানে আমার যে ফার্স্টে লাইটিং ইফেক্টগুলো ওগুলো দেওয়া হয় না, যার কারণে এখানে ফার্স্টে নর্মালি দেখাইতেছে। তো এখানে আমি পিছনে ব্যাকগ্রাউন্ডের যে ইয়ার আছে ওখানে আমি হালকা হালকা লাইটিংটা অ্যাড করে দিতেছি। আপনাদের যেখানে ভালো লাগে আপনারা ওখানে অ্যাড করতে পারেন। তো এখানে যেহেতু আমার যে ডে ইফেক্ট আছে এখানে স্লোমো শেষ, তো এখান থেকে স্লোমো আবার শুরু হয়। তো এখান থেকে আমি এটা অ্যাড করে দিলাম এই পর্যন্তই। এখন দেখেন এখানে করলাম আমার অনেকটাই কাজ শেষ, অনেকটা বলতে ফাইনালি এখান থেকে অনেকটাই শেষ হয়ে গেছে, তো অল্প একটু বাকি আছে। তো এখন দেখতেছি যে আমার ভিডিওটা ঠিকঠাক আছে কিনা। আপনারা একটা ভিডিও একটু ধৈর্য সহকারেই করবেন। তো আর আপনারা প্লিজ সবাই একটু, আমার 3K সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো প্লিজ সবাই একটু এইভাবে ভালোবাসা দিবেন, সবাই একটু দোয়া করবেন যাতে আর একটু সামনের দিকে যেতে পারি। তো এখান থেকে দেখেন আমার আরেকটা ইফেক্ট অ্যাড করা বাকি আছে, ওটা হলো এখানেও ডাবল শটটা দেওয়া বাকি। তো এখান থেকে আমি ডাবল শটটা দিয়ে দিতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো এখানে আমার ডাবল শটটা দেওয়া শেষ। তো এখানে আমার দেখলাম অনেকটাই একবারে কাজ কমপ্লিট।
তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর কীরকম ভিডিও চান ওটাও একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।